ओम पूर्णात् पूर्णमुदच्यते पूर्णस्य पूर्णमादाय पूर्णमेवावशिष्यते। ओम शांति शांति शांति। হুম আমরা এই পর্বে ভূমিকার আলোচনা, তারপরে সাধারণ পরিচয়, তারপরে আমাদের প্রস্তাবনা এবং যে শান্তি পাঠ, শান্তি মন্ত্র, সেই সম্পর্কে আমরা পূর্ব আলোচনায় আমরা করেছি। আজ থেকে আমাদের মন্ত্রের পর্বটি শুরু হবে, গ্রন্থারম্ভ যে জায়গাটা। তো এই 18টি মন্ত্রের কতগুলো পর্ব রয়েছে, 3টে পর্ব উনি ভাগ করেছেন। তার একটা ওভারভিউ আমরা পেতে পারি এরকম ভাবে যে 18টি মন্ত্র 18টি মন্ত্র 3টি পর্বে ভাগ করা আছে। একটি হচ্ছে প্রথম পর্ব হচ্ছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, এই 8টি মন্ত্র দিয়ে প্রথম পর্ব। 9, 10, 11, 12, 13, 14, 9, 10, 11, 12। 9, 10, 11, 12, 13, 14 এই মন্ত্রগুলোকে নিয়ে হচ্ছে দ্বিতীয় পর্ব। আর তৃতীয় পর্বে হচ্ছে শেষের পর্বে হচ্ছে 15, 16, 17, 18। তো মন্ত্রের বিভাগটি করার যে মূল উদ্দেশ্য হচ্ছে যে 1, 2, 3, 4, 5, 6, 7, 8 এটির মধ্যে আবার দুটি ভাগ করা যেতে পারে। একটি হচ্ছে 1, 2, 3 এই 3টি মন্ত্রগুচ্ছকে নিয়ে, আর তারপরের 5, 6, 7, 8 যে মন্ত্রটি আছে সেখানে তার স্বরূপ লক্ষণ এবং তটস্থ লক্ষণের সম্বন্ধে বলা আছে। তো এই 1, 2, 3 এবং 4, 5, 6, 7, 8 এই টোটালটিকে নিয়ে সম্পূর্ণ মন্ত্রে আমরা ঈশ্বর, আত্মা এবং জগতের যে অনন্য সম্বন্ধে নিরূপণ, সেইটি নিয়ে আমাদের প্রথম পর্ব হলো। দ্বিতীয় পর্বে আমাদের 9, 10, 11, 12, 13, 14 এই মন্ত্রগুলোতে মানে ঈশ্বরের যে যুগপৎ অক্ষর এবং অন্তর্যামিত্ব, এই দুটি ধর্মের প্রকাশ আছে সেখানে। এবং এই দুটি বিভাগের উপরে জোর দিয়ে যে প্রাচীনকাল থেকে যে আলাদা আলাদা ভাবে যে ধরনের দুটি শাখা বা যে শাখা প্রচলিত ছিল বা যে সম্প্রদায় বিরোধের সৃষ্টি হয়েছিল, তার একটা সমন্বয় সাধন করা হয়েছে। আমরা এর আগে সাধারণ পরিচয়ের মধ্যে ভোগ এবং ত্যাগ, শ্রেয় এবং নিঃশ্রেয়স, বা অসৎ এবং সৎ, এই যে দুটি তত্ত্বের যে সম্প্রদায়ের, নানা রকম সম্প্রদায়ের যে বিরোধের কথা আছে, প্রচলিত আছে, সেটির সমন্বয়ের একটা করার চেষ্টা বা সমাধান করার চেষ্টা আছে এই এই পর্বটিতে, দ্বিতীয় পর্বটিতে। এবং তৃতীয় পর্বের মধ্যে আছে যে 4টি মন্ত্র, সেই 4টি মন্ত্রের মধ্যে প্রথম দুটি মন্ত্র হচ্ছে পূষার কাছে, আর পরেরটি হচ্ছে অগ্নির কাছে, একটি প্রার্থনার মন্ত্র। তো এইরকম মন্ত্র নিবন্ধনে এই 18টি নিবন্ধিত 18টি মন্ত্র নিবন্ধিত হয়ে আছে। প্রথমে পর্বে ঈশ্বর, আত্মা, জগতের অনন্য সম্বন্ধের কথা, তারপরে ঈশ্বর, জগৎ এবং ঈশ্বর যে শক্তি জগতে, তার মধ্যে দিয়ে এই 3টি তত্ত্বের মধ্যে দিয়ে সমস্ত সম্প্রদায় বিরোধী যে বিভিন্ন মতামত, সেই মতামতের একটি সমন্বয় প্রয়াস করা। আর তৃতীয় পর্বে হচ্ছে প্রার্থনা মন্ত্র, যে প্রার্থনা একটা অগ্নির কাছে এবং পুষ্পার কাছে। 1 আর 3-এর মধ্যে যেটা বলছিলাম যে 1, 2, 3, এই 1 আর 2 আর 1 আর 3 এই 3টি মন্ত্র দিয়ে প্রথম দুটি মন্ত্রের মধ্যে আমরা কি পাচ্ছি? ওনার দৃষ্টিতে জীবনের দর্শনের একটা পূর্ণায়ত রূপরেখা আমরা এর মধ্যে পেয়ে যাই। ঈশাবাস্যমিদং সর্বং যৎকিঞ্চ জগত্যাম জগৎ, এই যে প্রথম মন্ত্র, সেই মন্ত্রের মধ্যে যে মূল কথা তিনি এভাবে বার করেছেন যে ঈশ্বর দ্বারা সমস্ত জগৎকে উদ্ভাসিত দেখতে হবে, সবকিছুকে তার প্রসাদ রূপে ভোগ করতে হবে, অলুলুপ হয়ে, অর্থাৎ লুব্ধতাকে বাদ দিয়ে ত্যাগে প্রতিষ্ঠিত থেকে, আর শতায়ু হয়ে শতায়ু জীবনের উল্লাস নিয়ে কর্ম করে যেতে হবে শেষ পর্যন্ত। অর্থাৎ এখানে
তার দৃষ্টি, ভোগ এবং কর্ম, মানে দিব্য দৃষ্টি, দিব্য কর্ম এবং দিব্য ভোগের এই যে ত্রিপুটি যে বিভাগ, তিনটি বিভাগের সমন্বয়ে প্রথম এবং দ্বিতীয় মন্ত্রকে গ্রথিত করা হয়েছে। তৃতীয় মন্ত্রে আসুরিয়া নামতে লোকা, এই যে মন্ত্রটি আছে, সেই মন্ত্রে ব্যতিরেক মুখে আত্মভাবের প্রতিষ্ঠা করে লোকোত্তরণ প্রীতির চরমে বা অতি স্থিতিতে যে কিভাবে আমরা পৌঁছবো তার নিদর্শন ওখানে দেওয়া আছে। তাহলে প্রথম দুটি মন্ত্রের মধ্যে আমরা কি পাচ্ছি? প্রথম দুটি মন্ত্রের মধ্যে পাচ্ছি আমরা আত্মভাবের উল্লাস জিজিবিষয়, অর্থাৎ জীবনজনী প্রযত্নের মধ্যে দিয়ে আমরা যেভাবে আত্মভাবকে উজ্জীবিত করতে পারি ভোগ এবং কর্মের সমন্বয়, সেটা আমরা এখানে পাই। এবং সেখানে দুটি দৃষ্টি আমরা পাবো। একটি হচ্ছে দৃষ্টি হচ্ছে ভোগের দৃষ্টি, আর একটা হচ্ছে যে তার কর্মের বিশুদ্ধের দৃষ্টি। মানে ভোগের দৃষ্টি এবং কর্মের বিশুদ্ধির দৃষ্টি দিয়ে এই দুটি মন্ত্রের ব্যাখ্যা উনি করবেন। তো সর্বত্র ঈশের অনুভবের দ্বারা দৃষ্টিকে উদ্ভাসিত করলে ব্যবহারে ভোগ অনুবিদ্ধ হবে ত্যাগের দ্বারা, এবং কর্ম হবে নির্লিপ্ত। তাহলে দিব্য ভোগ, দিব্য কর্ম এবং দিব্য ভোগ এবং দিব্য কর্ম এই উভয়ের মধ্যে দিয়ে শতবর্ষ ব্যতীত করা, সেভাবে বেঁচে থাকা, এবং দৃষ্টিভোগ ও কর্মের দিব্য রূপায়নের যে জীবিকার সার্থকতা, এইটি ওনার দৃষ্টিতে, মানে শ্রীমৎ অনির্বাণের দৃষ্টিতে প্রথম এক এবং দ্বিতীয় মন্ত্রের সার কথা এখানে। আর বলছেন যে কখনো আত্মবিস্মৃত হলে চলবে না, আত্মবিস্মৃত হতে হতে নাই। আত্মভাবনাকে ঈশ্বর ভাবনার সঙ্গে যুক্ত করলেই আমরা কি করতে পারবো? সব সময় সেই যে আত্মভাবের উল্লাসকে জিজিবিষয়ে পরিণত করার জন্য কি প্রয়োজন? আত্মভাবনাকে ঈশ্বর ভাবনার সঙ্গে যুক্ত করে নেওয়া এবং সেই ভাবনাটাকে সবসময় সকলের মধ্যে জাগিয়ে রাখা। তিনি জগতের ঈশান, আমার আত্মা হি অন্তর্যামী মৃতহা, যে বৃহদারণ্যক উপনিষদের একটা রেফারেন্স উনি দিয়েছেন, যার আবেশে আমার দৃষ্টি, ভোগ ও কর্মের দিব্য রূপান্তর এবং জিজিবিষার চরম চরিতার্থতা বা চরম সার্থকতা, তার সামান্য পরিচয় পেলাম আমরা তিনটি মন্ত্রে। এটি একটি স্বাভাবিক একটা ওভারভিউ করছি আমরা। এরপরে যেটা আমরা দেখতে পাই সেটা হচ্ছে 4, 5, 6, 7, 8। এখানে এই মন্ত্রগুলির মধ্যে যে আগের যে তিনটি মন্ত্রে ঈশানের যে পরিচয় আমরা পেয়েছিলাম, তারই সেই পরিচয়ের স্বরূপ এবং তটস্থ লক্ষণের মধ্যে দিয়ে এই পরের 5টি মন্ত্রে আমরা সেইটা পাই। সেটিকে আত্মভাবনার সঙ্গে আমাদের জড়িয়ে নেওয়ার পরিচয় দেওয়া আছে। ঈশ্বর হচ্ছেন একম তৎ, তিনি এক, তিনি অনির্বচনীয়, একাধারে স্পন্দিত এবং নিষ্পন্দ, অর্থাৎ সগুণ বিশিষ্ট বা নির্গুণ বিশিষ্ট বটে। বিশ্বে যখন তিনি স্পন্দিত তখন তিনি মাতরিষা বা বিশ্বপ্রাণ, আর তারই মধ্যে, সেই ঈশ্বর মধ্যেই বিশ্বের উল্লাস। তিনি কাছে এবং দূরে সর্বত্র রয়েছেন। 5, 6, 7 এই মন্ত্রের মধ্যে একটা সংক্ষিপ্ত সার হচ্ছে এরকম ভাবে যে তাকে জানতে হবে আত্মা বলে, এ জানা জাগ্রতের জানা, আত্মস্বরূপের ভূমিকায় সর্বভূতকে দর্শন করা, আত্মাকে সবার মধ্যে দেখা অন্তর্যামী রূপে, এবং পরম উপলব্ধিতে আত্মাকে এবং সর্বভূতকে এক বলে জানা। তাহলে এখানে আমরা তিনটে ত্রিপুটি পেলাম। একটা হচ্ছে তাকে, মানে সর্বাত্ম ভাবকে জানা আত্মার মধ্যে, আবার আত্মার মধ্যেই সর্বাত্মভাবকে জানা, আবার আত্মাই যে সর্বাত্মভাব। এই তিনটি আত্ম অনুভবের যে ত্রিপুটি, সেইটি 5, 6, 7 মন্ত্রে উনি বলবেন। 8 নম্বর মন্ত্রে যিনি একম তৎ, তিনি আমাদের আত্মা। যে একম ততের কথা ঈশ্বর প্রথম দিকেই বলা ছিল, সেই একম তৎ আমাদের আত্মা। তিনি একাধারে যেমন শুক্র, অকায়, শুদ্ধ, অপবিত্র, মনুষ্য, পরিপূর্ণ এবং বিধাতা। এই যে পরিচয়, এই লক্ষণের কথা তিনি 8ম মন্ত্রে আলোচনা করবেন। তাহলে ঈশ্বর, আত্মা ও জগতের অনন্য সম্বন্ধ নিরূপণে উপনিষদের প্রথম পর্বে 1 থেকে 8 এই মন্ত্রগুচ্ছের মধ্যে আমরা পাই। 9, 10, 11, 12, 13, 14 এর মধ্যে কি আছে দেখি। এর মধ্যে হচ্ছেন যে ঈশ্বর, যুগপৎ, অক্ষর এবং অন্তর্যামী, এই দুটি তত্ত্বের ইনি অবতারণ করবেন। কিন্তু তার এই দুটি বিভাগের উপরে প্রাচীন কাল থেকে যে আলাদা আলাদা করে জোর দেওয়া, কেউ হয়তো নির্গুণে বেশি দিয়েছেন, কেউ হয়তো সগুণে দিয়েছেন, কেউ হয়তো কোনো কোনো সম্প্রদায় সম্ভূতিতে বেশি দেওয়া, কোনো কোনো সম্প্রদায় অসম্ভূতিতে বেশি দেওয়া, কেউ কেউ আবার সম্ভূতি এবং অসম্ভূতি দুটিকে বাদ দিয়ে একটা ভিন্ন তত্ত্ব, নির্বাণ তত্ত্বের উপর তার বেশি জোর দেওয়া।
এই যে সকল সম্প্রদায়ের, ভিন্ন ভিন্ন সম্প্রদায়ের যে বিরোধ রয়েছে, তার একটা সমন্বয়ের চেষ্টা করা হয়েছে এই মন্ত্রগুচ্ছের মধ্যে। তো এই মন্ত্রগুচ্ছের আবার দুটি ভাগ আমরা দেখতে পাই। সেটা একটা হচ্ছে, প্রথম হচ্ছে 9, 10, 11-র মধ্যে যেটি আছে সেটা হচ্ছে অধ্যাত্ম দৃষ্টিতে, আর 12, 13, 14 যেটা আছে সেটা হচ্ছে অধিবিশ্ব দৃষ্টিতে বা অধিদৈব দৃষ্টিতে। প্রথম মন্ত্রে যে আছে সেখানে একটা বিরোধ রয়েছে, সেখানে বিদ্যা এবং অবিদ্যার উপাসনা। শুধু বিদ্যার উপাসনা করলেই চলবে না, অবিদ্যার উপাসনা করা একসঙ্গে প্রয়োজন। তো সেইটার কথা বলা, যে অবিদ্যার উপাসনা এবং বিদ্যার উপাসনার ফল আলাদা আলাদা, কিন্তু সত্য বলতে দুইয়েরই ফল অন্ধতা, যদি তাদের পৃথক পৃথক করে ধরা হয়। অর্থাৎ বিদ্যার উপাসনা যদি করি শুধুমাত্র, তাহলে সেটাও যেমন অন্ধতা, অবিদ্যার উপাসনা যেমন করি সেটাও সেরকম অন্ধতা। অর্থাৎ বিদ্যার উপাসনা এবং অবিদ্যার উপাসনা আমাকে একসাথে করতে হবে, একই সাথে করতে হবে। তাদের দুয়ের সহবেদন দরকার। তার ফলে অবিদ্যা হয়ে, অবিদ্যা যখন সহবেদন করতে পারি, মানে বিদ্যা এবং অবিদ্যার উভয়ত যুগপৎ যখন সাধন প্রয়োজন হয় বা সাধন যখন করি, তখন অবিদ্যা মৃত্যুতরণ আর বিদ্যা অমৃত সংভোগের উপায় হয়ে দাঁড়ায়। এটি হচ্ছে অধ্যাত্ম দৃষ্টিতে। অধিদৈব দৃষ্টিতে বা অধিবিশ্ব দৃষ্টিতে আমরা পাই যে যেখানে অবিদ্যা এবং বিদ্যার ব্যাপার ছিল, সেখানে এখানে দেওয়া আছে সম্ভূতি এবং অসম্ভূতির উপাসনা। যদি অসম্ভূতির উপাসনা আর সম্ভূতির উপাসনা যদি আলাদা আলাদা করি, একভাবে যদি করি, তাহলে সেটা এক ধরনের অন্ধতা। আর যদি দুয়ের সহবেদনে, অর্থাৎ অসম্ভূতি এবং সম্ভূতি এই দুটির সহবেদনে যদি আমরা সাধন করি, তাহলে জীবনের মধ্যে দিয়ে আমরা কি পাই না, অসম্ভূতির দ্বারা আমরা মৃত্যুতরণকে জয় করতে পারি, আর সম্ভূতির দ্বারা আমরা অমৃত সম্ভবের উপায় পেতে পারি। 9, 10, 11, 12, 13, 14 এর মধ্যে আমরা এই দ্বিতীয় পর্ব আমাদের এখানে শেষ হয়েছে। তৃতীয় পর্বের মধ্যে আমরা দেখতে পাই 4টি মন্ত্র, কিন্তু 4টি মন্ত্র হচ্ছে প্রার্থনার মন্ত্র। মন্ত্র প্রার্থনার মন্ত্র মূলত আমাদের কি করে? প্রার্থনার মন্ত্র আমাদের সাবলিমেশন, মানে আমাদের প্রপন্ন হতে শেখায় প্রার্থনা। আমাদের স্তুতি, যত ঋগ্বেদে তো সমস্ত শোভন বচনেই সুক্ত তৈরি করা আছে, সেগুলো সব প্রার্থনার বহুল পরিচয় রয়েছে। তো প্রার্থনার দ্বারা আমরা প্রপন্ন হতে শিখি, বৃহতের কাছে নিজেকে সমর্পণ করতে শিখি। সেরকম ভাবে অগ্নির তুষার কাছে আর অগ্নির কাছে এই ঈশোপনিষদে শেষের অংশে 4টিতে দুটি দুটি করে ভাগ করে দুটি করা হয়েছে, প্রার্থনার মন্ত্র প্রতিস্থাপন করা হয়েছে। তুষার কাছে আমরা প্রার্থনা করছি যে তিনি যেন দিশারি হয়ে আমার হিরণ্ময় পাত্রের যে আড়াল, তাকে যেন ঘুচিয়ে দেন, ঘুচিয়ে দিয়ে সত্য ধর্ম হয়ে, সত্য ধর্মা হয়ে তিনি সত্যের মুখ আমাদের কাছে কি করতে পারেন? উদ্বোধন করতে পারেন, তিনি যেন আমাদের দেখিয়ে দিতে পারেন। আর তার যেন কল্যাণতম যে রূপ আছে, সেই রূপ দর্শন করে আমি যেন তার সঙ্গে এক হয়ে যেতে পারি। সো আহম আসমী, আমি যেন তার সাথে এক হই, কল্যাণের সঙ্গে দেখা হয়ে, অর্থাৎ কল্যাণের সংজ্ঞানে, কল্যাণের আজ্ঞানে, কল্যাণের প্রজ্ঞানে, কল্যাণতমর তাদাত্ম্য বিজ্ঞানে আমরা কি হতে পারি? তার সাথে এক হয়ে যেতে পারি, সেই জন্য প্রার্থনা। আর শেষের দুটিতে আছে অগ্নির কাছে প্রার্থনা। সেই প্রার্থনার মূল কথাই হচ্ছে যে আমি যেন সর্বাত্মক হয়ে দিব্য কর্তৃকে বহন করি। দিব্য কর্তৃক মানে হচ্ছে যে ডিভাইন ক্রিয়েশন, যা অগ্নি করে চলেছেন ঋগ সংহিতার ভাষাতে। তিনি যেন আমার দিশারি হন, অগ্নি যেন আমাদের দিশারি হন, আমাদের সবাইকে নিয়ে চলেন তার ঊর্ধ্বশ্রোতা প্রাণ সংবেগের কুলে। আর আমাদের মধ্যে যেন কোনো ধূর্তি না থাকে, আমরা যেন ঋজু হতে পারি, আমরা যেন নিজেকে লুটিয়ে দিতে পারি তার মধ্যে। এই প্রার্থনা দিয়ে, প্রার্থনার ভাবনাতে উপনিষদের তৃতীয় পর্ব শেষ হচ্ছে। তো এরপর আমাদের গ্রন্থারম্ভের বিষয়। প্রথম মন্ত্র, ঈশাবাস্যমিদং সর্বম যৎকিঞ্চ জগত্যাম জগৎ তেন তত্তেন ভুঞ্জিতা মা গৃহঃ কস্যচিৎ ধনম। তিনি বাংলা করেছেন এরকম যে ঈশের দ্বারা উদ্ভাসিত করতে হবে এইসব যা কিছু জগতিতে জঙ্গম, তাইতে ত্যাগের দ্বারা ভোগ করো, লোলুপ হইও না কারো ধনের প্রতি। প্রথম প্যারাগ্রাফে গ্রন্থার মানে এই মন্ত্রের প্রথম যে প্যারাগ্রাফটি রয়েছে, তার মধ্যে তিনি বলছেন যে এই মন্ত্রের সঙ্গে পরের মন্ত্র যদি আমরা মিলিয়ে নিতে পারি, তাহলে এক অখণ্ড অনুভবের কি হয়? আদর্শ পাওয়া যায়। আর সেই অখণ্ড অনুভবের আদর্শটা কি? যার মধ্যে রয়েছে সম্যক দৃষ্টি, সম্যক ভোগ এবং সম্যক কর্মের ত্রিপুটি।
অর্থাৎ দৃষ্টি, ভোগ এবং কর্ম, যেটা একই সাথে যদি দৃষ্টি সম্যক না হয় তাহলে ভোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে, যদি দৃষ্টি সম্যক না হয় তাহলে কর্ম কি হয়, লিপ্ত হয়ে যায়, নির্লেপ হয় না। দৃষ্টি, প্রাচীনকালে দৃষ্টির একটি সংজ্ঞাই ছিল যে দর্শন। দৃষ্টি দর্শন শব্দের অর্থে ব্যবহার হতো। তাই জন্য উনি এই অনুভবের আদর্শের মধ্যে বলেছেন যে সম্যক দৃষ্টি, সম্যক ভোগ এবং সম্যক কর্মের যে ত্রিপুটি আমরা পাচ্ছি, যা দিয়ে মানুষের জীবনে তার বাইরে আর কিছুই নেই, মানুষের জীবনে তার বাইরে আর কিছুই নেই। অর্থাৎ সম্যক দৃষ্টি, সম্যক ভোগ এবং সম্যক কর্মের এই ত্রিপুটির দ্বারা আমি অখণ্ড অনুভবের যে আদর্শ, সেটা আমি এই মন্ত্রের মধ্যে পাচ্ছি। দ্বিতীয় প্যারাগ্রাফটাতে উনি বলছেন যে প্রথম মন্ত্রে বলা হচ্ছে ঈশের দ্বারা জগতের সবকিছুকে উদ্ভাসিত দেখতে হয়, এইটি হচ্ছে দৃষ্টির বিশুদ্ধি। আর কোনো লুব্ধতা না রেখে ঈশবাসিত সেই জগৎকে ভোগ করতে হবে ত্যাগের দ্বারা, তাই হচ্ছে ভোগের বিশুদ্ধি। অর্থাৎ ঈশাবাস্যা মিদং সর্বম ইয়াৎকিঞ্চ জগত্যাম জগৎ, এই যে প্রথম অংশটি আছে, এই অংশটির মধ্যে আমরা কি পাই? দৃষ্টির বিশুদ্ধি। দৃষ্টির বিশুদ্ধি বলতে আমরা পাই পুরুষের দৃষ্টিত্ব বোধ, সেইটির প্রশ্ন এখানে তুলেছেন। আর তেনা দেখতেনে ভুঞ্জিতা মা গৃহা কাস্য সুধানম, এই যে অংশটি, এই অংশটির মধ্যে আমরা পাচ্ছি ভোগের বিশুদ্ধি। ভোগের বিশুদ্ধি মানে হচ্ছে দা পুরুষের ভক্তিত্ব, আমাদের যে কনসিয়াসনেস আছে তার ভক্তিত্ব। তার মানে প্রথম মন্ত্রে দুটি বুনুনিতে গাথা রয়েছে, একটি হচ্ছে দ্রষ্টিত্ব আর একটা হচ্ছে ভক্তিত্ব। কিভাবে সেটা আমরা আস্তে আস্তে দেখতে পাবো, উনি বোঝাবেন আমাদের। এইবার থার্ড প্যারাগ্রাফে উনি বলছেন যে তাহলে আমরা এই পুরো মন্ত্রটির মধ্যে আমরা তিনটি তত্ত্ব পাচ্ছি, একটি হচ্ছে ঈশ, একটি হচ্ছে জগতি, একটি হচ্ছে জগৎ। ঈশ হচ্ছে ঈশ বা পরম চৈতন্য বা ঈশ্বর চৈতন্য বা পরমেশ্বর যাকে বলি না কেন। জগতি হচ্ছে তার শক্তি, আছে ঈশ্বর যে শক্তি তাকে জগতি বলা হয়েছে। আর জগৎ হচ্ছে কি, সেই ঈশ্বর শক্তি দ্বারা প্রেরিত বা শক্তি দ্বারা উদ্বোধিত যে বিভূতি বা জগৎ বা জীব। তিনটি তথ্যের প্রসঙ্গ তিনি এভাবে প্রতিস্থাপন করলেন: ঈশ্বর, জগতি এবং জগৎ। ঈশ্বর হচ্ছে পরম চৈতন্য, জগতি তার শক্তি, আর জগৎ জীব বা বিভূতি। অন্য ভাষায় বলা যেতে পারে যে ঈশ্বর হচ্ছে অসম্ভূতি, জগৎ হচ্ছে সম্ভূতি এবং জগৎ জগৎ শুধু জগৎ হচ্ছে বিভূতি। তার মানে অসম্ভূতি, সম্ভূতি এবং বিভূতি এরকম একটি পরম্পরা এখানে থেকে গেছে। এবং তিনটি হচ্ছে ওতপ্রোত সম্পর্ক, অর্থাৎ পরম চৈতন্যের সঙ্গে তার শক্তিকে ব্যতিরেক করলে চলবে না, শক্তির সাথে আবার বিভূতিকে ব্যতিরেক করলে চলবে না। তার কারণ এখানে সবকিছু অন্বিত হয়ে রয়েছে। চতুর্থ প্যারাগ্রাফে এবার তিনি এই যে ঈশ শব্দ বা ঈশ যে আছে তার বিবরণ দিচ্ছেন, যে ঈশ তত্ত্বটা কি। তার ঈশ তত্ত্বটা উনি বলছেন যে এখানে এখানে যাকে ঈশ বলা হয়েছে সংহিতা তিনি ঈশান, পরে তিনি হয়েছেন সর্বজনীন ঈশ্বর। কিন্তু এই শব্দটি ঋগ্বেদে পাওয়া যায় না, তবে কোথায় পাওয়া যায়? উনি বলছেন যে অথর্ববেদ এবং যজুর্বেদে পরম পুরুষের সংজ্ঞা হিসেবে এটি ব্যবহার করা হয়নি। মানে ঈশ্বর শব্দটি পরম পুরুষের সংজ্ঞার পারিভাষিকভাবে ব্যবহৃত নয়। অথর্ব সংহিতায় পুরুষ সূক্তে যে অমৃতস্য ঈশনাহা বা অমৃতস্য ঈশ্বরাহা এই রকমের যে প্রয়োগ আছে, সেখানে সাধারণত পারিভাষিক প্রয়োগটি পারিভাষিক নয়, সেটা অন্য একটি মানে পরম পুরুষ উল্লেখ্যে নয়। এখানে যেমন ঈশতে পরম পুরুষের এক সম্বন্ধ রয়েছে, অথর্ব সংহিতায় বা যজুর্বেদ সংহিতাতে এই বিষয়টা সেই সাক্ষাৎ সম্বন্ধ সেখানে নেই। ঈশ বা ঈশান বা ঈশ্বরের ব্যুৎপত্তিগত অর্থ যিনি প্রশাসন বা নিয়ামক। এই প্রশাসন তত্ত্বটিকে নিয়ে শ্রীমৎ অনির্বাণ তিনটি তত্ত্বের উদ্বোধন করবেন এখানটায়। একটি হচ্ছে অধিষ্ঠান তত্ত্ব, একটি হচ্ছে অক্ষর অন্তর্জামিত্ব তত্ত্ব এবং তারপরে তিনি অক্ষরত্ব তত্ত্ব, এই তিনটির বিভাবনায় তার বিবৃতি এগিয়ে যাবেন। তো ঈশ্বর এখানে পরম পুরুষের সংজ্ঞা এই উপনিষদের চতুর্থ, পঞ্চম এবং অষ্টম মন্ত্রে তার স্বরূপ এবং তটস্থ নির্বিশেষ এবং সবিশেষ দুটি লক্ষণই দেখানো হয়েছে, আমরা পেতে পারি। সেটা কি কি সেটা বলছেন অনির্বচনীয় অদ্বৈত, তিনি অনির্বচনীয়। ঈশ্বর হচ্ছেন অনির্বচনীয় অদ্বৈত। ঈশ্বর আত্মবিচ্ছুরণে বিশ্বাতীত এবং হয়েও বিশ্বাত্মক, স্পন্দ এবং অস্পন্দের তিনি সমাহার, বিশ্বের আধার এবং বিধাতা। এই যে লক্ষণগুলো এখানে দেওয়া হয়েছে,
পরবর্তী সময় পরবর্তী বিবৃতিতে তিনি তার বিবৃতি দেবেন যে ঈশ্বতালে তিনি, ঈশ্বর হচ্ছেন সেই অনির্বচনীয় অদ্বৈত, ঈশ্বর হচ্ছেন তিনি যিনি আত্মবিচ্ছরণে বিশ্বাতীত এবং বিশ্বাত্মক, স্পন্দ এবং অস্পন্দের সমাহার, বিশ্বের আধার এবং বিধাতা। ঈশ্বর যখন প্রশাসন, তার যে প্রশাসনের কথা যখন উঠছে তখন বলছেন যে প্রশাসনের অর্থ হচ্ছে যে বিশ্বের সবকিছুকে নির্রীতির পরিকীর্ণতায় উদ্দাম হতে না দিয়ে এক ঋত ছন্দের মধ্যে ধরে রাখা। ঋত শব্দের অর্থ কি? ঋত শব্দ হচ্ছে যে সত্যের যে ছন্দ। সত্যের ছন্দ মানে কি? সত্যের যে সৃষ্টি ছন্দ, সৃষ্টি ছন্দ। বেদ মীমাংসা যেখানে উনি প্রথম দিকে প্রথম ভাগেই এই ঋত ঋত শব্দের ব্যবহার করে অসম্ভূতি থেকে যখন সম্ভূতিতে 1 থেকে 2, প্রথম অনুভূতি শূন্য, শূন্য মানে শূন্য শূন্য হয়ে রয়েছেন যিনি, তিনি যখন 2 হচ্ছেন, আবার 2 থেকে যখন তিনি বহু হচ্ছেন, অর্থাৎ অসম্ভূতি, সম্ভূতি এবং বিভূতি, এই যে একটা পরম্পরা রয়েছে সৃষ্টি তত্ত্বের, সেইখানে সম্ভূতি থেকে যখন বিভূতিতে যে যে শক্তির দ্বারা বা যে ছন্দের দ্বারা বা যেভাবে যে ইনস্ট্রুমেন্টের দ্বারা বা যে ভাবনার দ্বারা মানে দিব্য ভাবনার দ্বারা তিনি এটাকে তৈরি করছেন, সৃষ্টি করছেন, সেখানে ঋত শব্দের ব্যবহার করা আছে। সত্যের থেকে যে সৃষ্টির ছন্দ আসছে তাকে আমরা ঋত বলতে পারি। তো প্রশাসন হচ্ছে সেই, প্রশাসনের অর্থে আমরা বিশ্বের সবকিছুকেই নির্রীতির পরিকীর্ণতায় উদ্দাম হতে না দিয়ে ঋতুছন্দের মধ্যে ধরে রাখা, এই হচ্ছে তার প্রশাসনত্ব। আর সেখান থেকে আমরা কি পাই? সেখান থেকে যখন, এটা হচ্ছে বিশ্বের কথা, কিন্তু যখন এটা জীবজগতের কথায় আসছে তখন সে অন্তর্যামিত্বের একটি ধর্ম বা প্রসঙ্গ আসছে, যে অন্তর্যামিত্ব এই প্রশাসনেরই আরেক রূপ, যিনি সবার অন্তরে গুহাহিত থেকে তাদের গতি প্রকৃতিকে নিয়ন্ত্রিত করছেন, যাকে কেউ জানে না, অথচ সবাই যার শরীর, তিনি অন্তর্যামী। অর্থাৎ শ্রীমৎ অনির্বাণের যে দর্শন, তার মধ্যে দিয়ে আমরা এর সৃষ্টির এরকম ভাব পেতে পারি যে একটা হচ্ছে আমাদের যে একটা হচ্ছে মানে বিস্বাতীতে একটা ফেনোমেনা চলছে, প্রপঞ্চ চলছে, তারপরে বিস্বাতীতের মধ্যে দিয়ে আমরা বিশ্বময় বা বিশ্বভূত পাচ্ছি, এবং তার মধ্যে থেকে আমরা জীবজগৎ পাচ্ছি। তাহলে জীবজগতের মধ্যে একটা আধ্যাত্মিক জগৎ রয়েছে, তাকে জড়িয়ে রয়েছে বা তারকে আবৃত করে রয়েছে আমাদের বিশ্ব বা আমাদের অধিভূত বলা যেতে পারে। তার সাথে সাথে রয়েছে অধিদৈবত, এবং তার সাথে 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 রয়েছে অধিযোগ্য। এরকম কতগুলো দৃষ্টি আছে। অর্থাৎ একটা হচ্ছে জীবজগৎ, তারপর হচ্ছে বিশ্ব, তারপর হচ্ছে বিশ্বাতি। এরকম যে 3টি খুব ঘুরে ফিরে আসে দর্শনে। তো প্রশাসন হচ্ছে কোথায় আমাদের, সেটা হচ্ছে অধিদৈবত দৃষ্টিতে আমরা বিশ্ব এবং বিশ্বাতীতের মধ্যে এটা পাই। আবার সেই শক্তি যখন আমার জগতের মধ্যেই চলে আসছে, জীবের মধ্যে চলে আসছে, তখন আমরা সেটা পাই অন্তর্যামিত্ব শক্তি হিসাবে, যে কিনা গুহায়িত হয়ে আমাদের অন্তরের মধ্যে থেকে আমাদের প্রচোদিত করছেন। তো এই প্রশাসনে যেমন বৃহদারণ্যকে যাজ্ঞবল্ক্যের যে এক অক্ষর প্রশাসন এবং অন্তর্যামিত্বের কথা বলা হয়েছে, যেমন প্রশাসনের কথা তুলেছেন প্রমাণ হিসেবে, যে বৃহদারণ্যকে যাজ্ঞবল্ক্য এক অক্ষরের প্রশাসন এবং অন্তর্যামিত্বের কথা বলেছেন, সেইটিকেই উনি এখানে তুলে ধরেছেন। সেই প্রসঙ্গটিকে বলছেন যে এই প্রশাসন এবং অন্তর্যামিত্বই ঈশ্বরের ঈশনা, এই তার পরিভু খর স্বভাব বা আত্মবিচ্ছরণ, অথচ স্বরূপত তিনি অক্ষর। অর্থাৎ তার পরিভু খর স্বভাব বা আত্মবিচ্ছরণ করছেন যখন তিনি, তখন তিনি অক্ষর থেকে খরিত হচ্ছেন। অক্ষর হচ্ছে আকাশের মতো অপ্রবর্তিত এবং পূর্ণতা অস্পন্দ, তিনি অক্ষর হয়ে খর। তার দুটো দিক রয়েছে, যদি নীতিমুখে দেখি তাকে দেখবো আকাশ, আর যদি ইতিমুখে দেখি তাকে দেখবো তার প্রাণ। অর্থাৎ তিনি অক্ষর হয়ে খর, নীতিমুখে আকাশ হয়ে, আর ইতিমুখে প্রাণ হয়ে। নীতিমুখে কি? নীতিমুখে আকাশ হয়ে যাওয়ার অর্থ হচ্ছে সেখানে হচ্ছে কি, সেখান থেকে সপ্ত শক্তির নিমেষিত অবস্থা হয়ে থাকে। আর যখনই সেই আকাশ থেকে যখন সৃষ্টি হয়, তখন শক্তির নিমেষ দশায় এসে হাজির হয়। উপনিষদে শক্তির সমস্ত রূপ হচ্ছে কি প্রাণতত্ত্বে, যেখানে ঐশ্বর্য ফুটে উঠেছে, যেখানে বৈভব ফুটে উঠেছে, সেখানে আমাদের প্রাণতত্ত্বের কথা, এবং সেখানে শক্তিতত্ত্বের কথা ডাইরেক্ট উপনিষদে সেভাবে পাওয়া যায় না, তবে প্রাণ কথাটি পাওয়া যায়। এবং
শ্রীমৎ অনির্বাণের দর্শনে যেখানে যেখানে উপনিষদের ঐশ্বর্যের কথা আছে, বিভূতির কথা আছে, সেখানেই প্রাণ তত্ত্বের কথা এবং সেখানেই শক্তি সম্বন্ধে আমরা নিতে পারি। তো যিনি অপরবর্ত পূর্ণতায় অস্পন্দিত রয়েছেন, তিনি অক্ষর হয়ে রয়েছেন, তার যখন স্বভাব হলো তখন তিনি আকাশ থেকে প্রাণ, আকাশ আর প্রাণের এই মিথুনই সমস্ত সৃষ্টি তৈরি হয়েছে। তো সেই আকাশ আর প্রাণ, অর্থাৎ যার মধ্যে সব শূন্যতা, সমস্ত নীতিমুখে সমস্ত প্রবৃত্তির যেখানে নিমেষ হচ্ছে, আবার সেখান থেকে ফুটে উঠছে প্রাণ ইতিমুখে, সমস্ত প্রবৃত্তির প্রচোদনা আসছে সেখান থেকেই। সেই দুটো আপদ বিরোধী তথ্যের সমন্বয়ে তিনি অনির্বচনীয় হয়ে রয়েছেন এই ঈশ্বর। অক্ষর, অন্তর্যামী এবং প্রশাস্তা, এই তিনটি সংজ্ঞার সমবেত ভাবনাতেই তিনি ঈশ্বর। ঈশ্বর সম্বন্ধিত এই ভাবনাটি আমরা একটা নতুন করে পাই ওনার এই দর্শনটাতে। কারণ ঈশ্বর সম্পর্কে অক্ষরত্ব, অন্তর্যামিত্ব এবং প্রশাসত্ব, এই তিনটে ধর্মের সমন্বয় তিনি করে বলছেন যে এখানেই সংজ্ঞার সমবেত ভাবনা আমরা ঈশ্বরে পেতে পারি। অক্ষর, অন্তর্যামী এবং প্রশাস্তা। ঈশ্বরতত্ত্বের এই 4 নম্বর প্যারাগ্রাফটাতে উনি এই ব্যবস্থা করেছেন যে ঈশ্বর অক্ষর, অন্তর্যামী এবং প্রশাস্তা হিসাবে। এইবার পঞ্চম প্যারাগ্রাফটাতে উনি বলছেন মান্ডুক্য উপনিষদের যে ব্রহ্ম উপলব্ধি, সেই প্রসঙ্গে যে ঈশ্বরের কথা পাই তার উনি প্রসঙ্গ তুলেছেন। উনি বলছেন যে সেখানে আছে এই সবকিছুই ব্রহ্ম এবং আত্মাই ব্রহ্ম, এই আত্মা হচ্ছে চতুষ্পাদ। সেই চতুষ্পাদের মধ্যে প্রথম পাদে তিনি জাগরত স্থানে বৈশ্বনাথ, দ্বিতীয় পাদে তিনি স্বপ্ন স্থান বা তৈজসা, তৃতীয় পাদে সুষুপ্তি স্থানে প্রাজ্ঞ, তিনি সর্বেশ্বর, সর্বজ্ঞ, সর্বজনী এবং অন্তর্যামী। আর চতুর্থ পাদে প্রপঞ্চ কোষণে শান্তশীল এবং অদ্বৈত। তাহলে যে ব্রহ্ম চতুষ্পাদ হয়ে আছেন, সেই আবার আত্মা হিসেবেও তিনি চতুষ্পাদ হয়ে আছেন। ব্রহ্ম হিসেবে চতুষ্পাদ, আত্মা হিসেবে চতুষ্পাদ। সেখানে উনি বলছেন যে প্রথম পাদে বহিঃপ্রজ্ঞতায় তিনি সহস্র শীর্ষ, সহস্র আক্ষ, সহস্রপাদ এবং বিরাট পুরুষ। দ্বিতীয় পাদে তিনি অন্তঃপ্রজ্ঞতায় তিনি সর্বাগ্রবর্তী, ভূতপতি, হিরণ্যগর্ভ। তৃতীয় পাদে তিনি প্রজ্ঞান ঘনতায় অমৃতত্বের ঈশ্বর, আর সবকিছুকে ছাপিয়ে চতুর্থ পাদে সব ছাপিয়ে তিনি চিদ্রূপে তিনটি অনুসূত হয়ে রয়েছেন। এখানে চতুষ্পাদ বলতে শুধুমাত্র চতুর্থ পাদকে বোঝানো চলবে না। উনি বলছেন যে সমস্ত এই প্রথম পাদ, দ্বিতীয় পাদ, তৃতীয় পাদ এবং চতুর্থ পাদ, এই 4টি বিভাগকে নিয়েই তিনি চতুষ্পাদ ব্রহ্ম। শুধু চতুর্থ পাদ ব্রহ্ম নয়, 4টি পাদ মিলিয়ে চতুষ্পাদ বা 4 পদে পূর্ণ ব্রহ্ম। বস্তু হতে চিত, জাগ্রত হতে তুরীয়ের দিকে উঠিয়ে যাওয়ার সময় নীতি করে এক একটা ভূমি ছাড়িয়ে যেতে যেতে আমরা কোথায় গিয়ে পৌঁছাই? আমরা পৌঁছাই প্রপঞ্চ উপশমে বা অক্ষর সমাপ্তিতে। আবার সেখান থেকেই ভাটি আসার সময় প্রপঞ্চ উপশম, কৈবল্যের ঐশ্বর্য, প্রপঞ্চ উল্লাসের স্ফুরত্বায় বস্তুকে চিৎ বিলাসে অপরূপ করে তোলে, এবং তখন বস্তু, ভাব এবং শক্তি সবই ব্রহ্ম, সবই আত্মা। এখানে প্রচলিত যে দর্শনে আমরা সাধারণত পরিচিত হয়ে আছি, সেখানে প্রপঞ্চ উল্লাস এবং প্রপঞ্চ উপশম। প্রপঞ্চ উপশম মানে হচ্ছে কি, আমাদের নীতি করে যেমন জীব চৈতন্য থেকে যেমন ব্রহ্ম চৈতন্যতে আমাদের যেমন সমাপন্ন হয়ে যায় অক্ষর সমাপত্তিতে। সমস্ত দর্শনে এই কথাটাই বলা আছে আমাদের যে প্রচলিত দর্শনগুলোর মধ্যে, যে সাধক কি করে সে ব্রহ্ম চৈতন্যে গিয়ে পৌঁছবে সেখানকারই কথা। তর্ক প্রস্থানে বুদ্ধি তর্ক খণ্ডন মণ্ডলের মধ্যে দিয়ে ওই একই প্রশ্ন, যে কিভাবে আমরা সাধক অবস্থা থেকে আমরা ব্রহ্ম চৈতন্যে গিয়ে পৌঁছাবো। কিন্তু তারপরের যে প্রসঙ্গ, যে ব্রহ্ম চৈতন্যে যখন পৌঁছে গেলাম, সেখান থেকে এসে আমরা কি করে আবার জগৎকে দিব্য করে তুলবো, এই বিষয়টা আমাদের নেই বললেই চলে। মানে তর্ক প্রস্থানে আমাদের যতগুলো সাধন দর্শন পন্থা রয়েছে, সবগুলোই একটু জীবন বিমুখ হয়ে রয়েছে। কিন্তু এখানে মানে শ্রীমৎ অনির্বাণের দর্শনে
যে আমি যে প্রপঞ্চ উপশমে অক্ষর সমাপ্তিতে যে ব্রহ্ম চৈতন্যে গিয়ে এসে পৌঁছালাম, কিন্তু সেই ব্রহ্ম চৈতন্যের যে সত্তা, তার যে শক্তি, তার যে আনন্দ, তার যে চেতনা, তাকে আবার আমরা জগতে নিয়ে আসবো, এবং জগতের প্রত্যেকটি জীব জগতের জন্য আমাদের সাধন সমাপন, সাধন সেখানেই শেষ হয়ে যায় না, জগৎ জীবের জন্য আমাদের সাধন করতে হবে। তার কারণ প্রত্যেকটি জগৎ, এই প্রত্যেকটি জীব এবং জগৎকে আমাদের ডিভাইন করে তোলা, দিব্য করে তোলা এই ব্রহ্ম চৈতন্যেরই আবার আবেশে, তার শক্তিটাতে এরকম একটি ধারণা, দর্শন ওনার খুবই প্রাধান্য পেয়েছে। সেই জন্য প্রপঞ্চ উপশম থেকে যখন আবার প্রপঞ্চ উল্লাসে যখন ফিরে আসছি, অর্থাৎ ভাটিয়ে আসছি, আরোহ করে, আরোহ এবং অবরোহর মধ্যে দিয়ে, উত্তরণ এবং অবতরণের মধ্যে দিয়ে, যখন প্রপঞ্চ উপশম থেকে, অর্থাৎ প্রপঞ্চ উপন্যাসে উপশমে, অর্থাৎ ব্রহ্ম চৈতন্যের মধ্যে যে ঐশ্বর্য আছে, যে দিব্য সম্পদ সেখানে রয়েছে, তাকেই আমি প্রপঞ্চ উল্লাসের স্ফুরত্বায় বস্তুকে চিৎ বিলাসে অপরূপ করে তুলব, এবং বস্তু ভাব এবং শক্তি দিয়ে আমাদের ইহলোক এবং পরলোক সময়কে ব্রহ্ম করে, মানে ব্রহ্ম বা আত্ম তত্ত্বতে ব্রহ্মের মতোই করে তুলব। মানে সর্বম খালিবেদম ব্রহ্ম শুধু তত্ত্বেই না, আমাদের সব জনে জনে তাকে তৈরি করে তোলা, এরকম একটা ব্যবস্থা বা দর্শনের ভাবনা ওনার মধ্যে খুব প্রকটিত হয়ে আছে। এই প্রপঞ্চ উল্লাসে অন্তর্যামী রূপে অক্ষরের ঈশান, তার ঋতছন্দে প্রশাস্তি শক্তির বিচ্ছুরণ, এই শক্তিকে আমরা বলছি জগতি। অর্থাৎ ঈশতত্ত্বের যে, আগে উনি বললেন যে ঈশতত্ত্বের মধ্যে আমার অক্ষর আছে, অক্ষরত্ব আছে, অন্তর্যামিত্ব আছে, প্রশাস্তের ধর্ম আছে। এই যে ধর্ম আছে, সেই ধর্ম দিয়ে যেমন তিনি এই জগৎকে সাজিয়ে নিয়েছেন, জগৎকে নানা রকম ভাবে সাজিয়েছেন, সেখান থেকে আমরা যারা সাধক দৃষ্টি আছে, সেই সাধক দৃষ্টিতে প্রপঞ্চ উপশমে পৌঁছে অক্ষর সমাপত্তিতে লাভ করে, তারই আবার বিভূতিতে, তারই আবার সেই যোগশক্তিতে, সেই ব্রহ্ম চৈতন্য ছটায় আমাদের আবার প্রপঞ্চ উল্লাসে ফিরে এসে বস্তু ভাব শক্তির মধ্যে দিয়ে সমস্ত কিছুকে ব্রহ্ম করে তুলতে হবে। এবং এই যে যখন এই অবরোহ করছি, আরোহর সঙ্গে সঙ্গে যে প্রপঞ্চ উপশমে নেমে আসছি, তখন আমাদের যে ঋতছন্দ প্রশাস্তি শক্তির বিচ্ছুরণ, এইটি কার দ্বারা সম্ভব হবে? যে শক্তির দ্বারা সম্ভব হবে, সেটি হচ্ছে ঈশ্বরের শক্তি বা ঈশ্বর শক্তি, তাকে আমরা এখানে জগতি কথা বলা হয়েছে। সেই জগতির তত্ত্ব, তার এইবার আমাদের 7 নম্বর যে প্যারাগ্রাফটি আছে, সেই প্যারাগ্রাফের মধ্যে এই জগতি তত্ত্বের কথা উনি এবার তুলে ধরছেন, যে প্রপঞ্চ উপশম এবং প্রপঞ্চ উল্লাস, অর্থাৎ এই প্রপঞ্চ উল্লাসই অন্তর্যামী রূপে অক্ষরের ঈশান, তার ঋতছন্দ প্রশাস্তি শক্তির বিচ্ছরণ। আমরা আরোহতে বা উত্তরণে যখন আমরা ব্রহ্ম চৈতন্যে বা অক্ষর সমাপত্তিতে গিয়ে পৌঁছালাম, সেখান থেকে যখন আবার ফিরে আসছি, কারণ সমাধিতে তো সারাদিন যেমন ঠাকুর বলতেন যে সুরের নিতে থাকা যায় না, আবার ফিরে আসতে হয়, তখন আমি আমার প্রাকৃত চেতনাকে চেঞ্জ করে দিয়ে ব্রহ্ম চৈতন্যের মধ্যে দিয়ে সমস্ত কিছু ডিভাইন করে তোলা, এই প্রপঞ্চ উল্লাসে, সেটা কার দ্বারা সম্ভব হবে? যে শক্তির দ্বারা সম্ভব হবে, সেটি হচ্ছে ঈশ্বরের শক্তি, তাকে এখানে বলা হয়েছে জগতি। তো এই শক্তিকে বলা হয়েছে জগতি। জগতির উনি প্রাথমিক কথা বলছেন যে জগতি একটি বৈদিক ছন্দ। বেদে মূলত 7টি ছন্দের কথা আছে, সপ্ত ছন্দের কথা সেখানে আছে। সেই সপ্ত ছন্দের মধ্যে যেমন একটা ক্রম আছে, যেমন গায়ত্রী, গায়ত্রী ছন্দ। সেই গায়ত্রী ছন্দ থেকে যদি আমরা ক্রমশ একটি করে অক্ষর বাড়াতে থাকি, বৃদ্ধি করতে থাকি, তাহলে ক্রমশ একটা ক্রম পেয়ে যাই আমরা। যেমন গায়ত্রী থেকে উষ্ণিক ছন্দ, উষ্ণিক থেকে তারপরে অনুষ্টুপ ছন্দ আসে, অনুষ্টুপ ছন্দের পরে আসে বৃহতি ছন্দ, বৃহতি ছন্দের পরে আসে পংক্তি ছন্দ, পংক্তির সঙ্গে আছে ত্রিষ্টুপ আছে, এবং তারপরে জগতি আছে। তো যত মন্ত্রের যত ভাব গভীর হতে শুরু করেছে, বা যখন আমরা বিশ্ব থেকে বিশ্বাতীতে যাচ্ছি, বা বিশ্বাতীত থেকে যখন বিশ্বতে শক্তিপাত ঘটছে, ইন্দ্রের দ্বারা বা অগ্নির দ্বারা, বা বিষ্ণুর পরম পদ থেকে যখন শক্তিকূট যখন উছলে পড়ছে, তখন আর ছোট হয় না, মানে ছোট ছোট ছন্দে যখন হবে না, তখন ভাব অনেক গভীর হয়ে উঠেছে। তখন আমরা দেখতে পাই যে সেখানে অনুষ্টুপ ছন্দ, বৃহতি ছন্দ, পংক্তি ছন্দ, জগতি ছন্দ, মানে বড় বড় ছন্দ, যেখানে আহ সেই ভাবকে ফুটিয়ে তোলা যায়। তো সেরকম ছন্দ মন্ত্র সেখানে দেখি।
যেমন গীতাতেও দেখি যে যখন বিশ্ব দর্শন মানে বিশ্বরূপ দর্শন হচ্ছে, তখন আর অনুষ্ঠুপ ছন্দে চলছে না, তখন আমাদের বড় বড় জগতী বৃহতি আরিয়া এইসব নানা রকম ছন্দ এসে সেখানে যেমন ভাবকে গভীর করে তুলছে। তো জগতই হচ্ছে সে প্রথমে একটি ছন্দ। ছন্দ সাধারণত কি, ছন্দ দিয়ে আমরা কি করতে পারি, সৃষ্টি, মন্ত্র সৃষ্টি যখন হচ্ছে তখন তার রূপ, অনুরূপ, আনুপূর্বী যখন দিয়ে তাকে বাঁধতে হয়, তাকে যখন কি করতে হয়, আচ্ছাদিত করতে হয়, তখন আমরা তাকে যে ছন্দের মধ্যে দিয়ে তাকে এঁটে দিতে পারি। তো এখানে জগতী, প্রথমে উনি সেই ছন্দের কথা বলছেন যে জগতী বৃহৎ ঋক সংহিতায় একটি প্রসিদ্ধ ছন্দ। সেই ছন্দে, ঋক সংহিতায় যে জগতী বিশ্ব দেবতার ছন্দ, সমস্ত বিশ্ব দেবতা যে যারা যারা আছেন তাদের ছন্দ হচ্ছে এই জগতী। প্রতিটা পদে 12টি অক্ষর আছে। আর তাই ওটি হয়েছে কি আদিত্যের ছন্দ। কেননা আদিত্য কি করে, আদিত্য সাধারণত সংবৎসর ব্যাপী ভুবন পরিক্রমা করতে সম্পূর্ণ সময় লাগে 12টি মাস। সেই জন্যে এখানে আদিত্যকে আমরা ছন্দ করেছেন এই জগতে। ছন্দ শব্দের অর্থে তিনি বলছেন যে ছন্দ সাধারণত ইচ্ছা, আবির্ভাব এবং আচ্ছাদন, এই তিনটি অর্থে আমাদের ছন্দ ব্যবহার হতে পারে। ইচ্ছা, আবির্ভাব এবং আচ্ছাদন, এই তিনটি অর্থ। দেবতার ছন্দ হলো তার অন্তর্গুলো ইচ্ছার উদ্ভাসে সৃষ্টির চারিদিকে একটি আলোর নিহারিকা রচনা করা, যা জ্যোতির যা জরায়ু হয়ে তার প্রশাসন করবে। আদিত্য বা বিশ্ব চৈতন্যের ছন্দ জগতিতে, তাই ভুবনেশ্বরীর মহাশক্তির অভিব্যঞ্জনা আমাদের কোথায় আছে, এই এই জগতী ছন্দের মধ্যে আমাদের সেটি ফুটে ওঠে। আদিত্য বা বিশ্ব চৈতন্যের ছন্দ জগতিতে, তাই ভুবনেশ্বরী মহাশক্তির অভিব্যঞ্জনা আছে। আদিত্য অদিতির বিভূতি, অদিতি লোকোত্তর মহাশক্তি, অখণ্ডিতা এবং অবন্ধনা, তিনি জগতী হয়েছেন। অর্থাৎ ঋক্সংহিতায় এই অদিতির কথা বহুভাবে ছড়িয়ে রয়েছেন। তিনি সমস্ত দেবতার মাতা এবং সেই অদিতি। এখানে এই পরের পাতায়, এই যে এইখানটায় পরের স্লাইডে এই অদিতির সম্পর্কে একটু তথ্য দেওয়া হয়েছে যে লোকোত্তর মহাকাশে, এটা একটা এটা 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 হচ্ছে একটা মানে এই ঋক্সংহিতার একটা মন্ত্রের অদিতির পরিচয় আছে, যেখানে তার একটি বঙ্গানুবাদ উনি করেছিলেন, সেটা দেওয়া হয়েছে এখানে, যে লোকোত্তরের মহাকাশে পুত্র অদিতি, বরুণের রহস্যনিধ স্তব্ধতা। অদিতি আর বরুণ, বরুণ হচ্ছে কি, বরুণ হচ্ছে আমাদের সাধারণত কি হচ্ছে, তিনি হচ্ছে বারণী চৈতন্য, তিনি অনন্তের দেবতা হচ্ছে বরুণ। আর এই অনন্তের শক্তি রূপায়িত হয় অদিতির মধ্যে, এবং অদিতি দিয়ে শুরু হয় আদিত্য, এবং আদিত্য দিয়ে শুরু হয় সৃষ্টি, এরকম একটা ক্রম আছে। তাই বরুণের যে রহস্য নিথর স্তব্ধতা, তার মধ্যে কোথায় ফুটে উঠলেন, এই অদিতি ফুটে উঠলেন। কি নিয়ে ফুটে উঠলেন বলছেন, তারই বুকে জাগলো সূর্য সোমের যুগনত্থ চিন্ময় দীপ্তি আর সবিতার প্রচোদনা। তাহলে কি আছে, সূর্য এবং সোমের যুগনত্থ, অর্থাৎ অদিতির মধ্যে চিন্ময় দীপ্তি রয়েছে, আর রয়েছে সবিতার প্রচোদনা। দুলোকের উপান্তে মঞ্জিত হলো গোত্রভিত ইন্দ্র বৃহস্পতির বজ্র নির্ঘোষ। অন্তরিক্ষে বইল মরুদ্গণ, আর বায়ুর অনিরুদ্ধ প্রাণের প্লাবন, আর পৃথিবীতে বিকীর্ণ হলো সদ্যজাত অগ্নি প্রচ্ছটা। এই যে মন্ত্রটি আছে, মানে যে মন্ত্রের উনি এখানে বঙ্গানুবাদ করেছেন, সেখানে একটা সৃষ্টিতত্ত্বের কথা বলা রয়েছে এখানটায়। তো সেই সৃষ্টির ক্ষেত্রে অদিতি একজন অপরিহার্য মহাশক্তি, তিনি আদ্যা শক্তি, সমস্ত শক্তির তিনি। আমাদের যে চারখানা যে ফোর্স আছে, সাধারণত চারখানা যে আমরা ফোর্স পাই, আপাতত আমাদের ফিজিক্সে পাই, যে স্ট্রং নিউক্লিয়ার ফোর্স, উইক নিউক্লিয়ার ফোর্স, গ্র্যাভিটেশন আর ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স। এই চারটির মধ্যে যে মানে সারা পৃথিবীতে যে ইউনিফিকেশনের কথা চলছে, ইউনিফিকেশন অফ দ্য ফোর্স, সেই ইউনিফিকেশনের ফোর্সের যে প্রাচীন যে থিওরি, সেই থিওরি আমাদের এই ইসের মধ্যে রয়েছে, আমাদের ঋগ্বেদের সংগীতে। আশ্চর্য হয়ে যাওয়া যায় যে এই অদিতি, এই যে একটা পেপার তৈরি করছি আমি এখানটায়, এই যে চিন্ময় দীপ্তি, সবিতা প্রচোদনা, এইসব টেকনিক্যাল দিকটা, মানে স্ট্রিং থিওরি বা বিগ ব্যাং থিওরির মধ্যে দিয়ে কি 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 পার্ট এখানে সংযোজিত হয়েছে,
আর এইখানে অলরেডি কি 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 কথা সেখানে উদ্ধৃত রয়েছে তার একটা সিমিলারিটিস দেখানো চেষ্টা করছি, যে কি করে তারা মানে অবাক হয়ে যেতে হয় যে উইদাউট এনি টেন্সার ক্যালকুলাস, উইদাউট এনি দূরবীন, উইদাউট এনি টেলিস্কোপ, কি করে তারা এইসব অদ্ভুত অদ্ভুত ছোট ছোট শক্তির কি ধরনের ব্যঞ্জনা তিনি তৈরি করেছেন, তারা তৈরি করে দেখতে পেয়েছিলেন। যে তো তাহলে অদিতি বরুণের রহস্য নিথর স্তব্ধতা দিয়ে আমাদের কি, সূর্য সময়ের যুগনদ্ধতা দিয়ে আমাদের কি করছেন, অন্তরিক্ষ থেকে সৃষ্টি তৈরি করছেন, মানে সৃষ্টি করছেন। মরুদ্গণ এবং বায়ুর অনিরুদ্ধ প্রাণের প্লাবনে পৃথিবীতে বিপন্ন করলো সদ্যজাত অগ্নির প্রচ্ছটা। তাহলে অদিতি হলো কি, তাহলে অদিতির অবন্ধনা তিনি। আর সেখান থেকে কি হচ্ছে, ঈশো তখন অদিতির অবিনাভূত বরুণ বা অব্যক্ত আনন্দের সেই মহারহস্য যা সবাইকে আবৃত এবং প্রবর্তিত করেও সবার অধিষ্ঠা। অর্থাৎ ঈশো এবং আদিত্যর মধ্যে যে সম্বন্ধ, যে ঈশো যখন জগতী যখন মহাশক্তি, ঈশো তখন অদিতির অবিনাভূত বরুণ বা অব্যক্ত আনন্দের সেই মহারহস্য যা সবাইকে আবৃত এবং প্রবর্তিত করে সবার অধিষ্ঠা হয়ে রয়েছেন। আচ্ছা, 9টা বেজে গেছে, আজকে এই অবধি রাখি। নেক্সট দিন আমরা আবার এইটা ই করব। হুম, আজকে তাহলে এই অবধি থাক। ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা।